আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে যেহেতু পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের শুরু। তো আমরা চলে গেলাম হচ্ছে দোল চত্বরের ওখানে। আমাদের প্ল্যান ছিল যে এখান থেকে আনন্দ শোভাযাত্রা জয়েন করা, কিন্তু আমরা যেহেতু আসলে অনেক লেট করে ফেলছি, অলরেডি 9টার উপরে বেজে গেছিল তখন। তো শোভাযাত্রা অলরেডি তখন শুরু হয়ে গেছিল, যার কারণে আমাদেরকে এখানে একটু দাঁড়ায় থাকতে হয়। আবার ঘুরে যখন আনন্দ শোভাযাত্রা এদিক দিয়ে আসবে তখন আমরা এখানে জয়েন করতে পারবো। তো আমরা দোল চত্বরে না দাঁড়াই থেকে আমরা চলে যাই হচ্ছে শহীদ মিনারের দিকে, যেহেতু মিছিলটা এদিক থেকে আসবে। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করার পরে, 5-10 মিনিট ওয়েট করার পরে দেখি যে অলরেডি শোভাযাত্রা চলে আসছে এদিকে। তো আমরা ওইদিকে চলে যাই। তো এখান থেকে আসলে সবাই যাচ্ছিল, আর এক প্রত্যেকটা মানে শো দেখতে খুব ভালো লাগতেছিল। প্রথমে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে ওরা যায়, তারপরে হচ্ছে এদিক থেকে এই যে একটা একটা করে যাত্রা শুরু হচ্ছে আর কি, একটা একটা প্রদর্শনী হচ্ছে। তো দেখতে ভালোই লাগতেছিল। আর এদিকে সাবেরের হচ্ছে অফিস টাইম, সেজন্য সাবের চলে যায়, আমি আর আসিফ থাকি। আমরা ভাবছিলাম যে শোভাযাত্রায় জয়েন করে তারপরে দিক থেকে ঘুরবো, পরে দেখতেছি যে লেট হয়ে যাচ্ছে, কারণ আমরা যেতে যেতেই অনেক দেরি হয়ে যায়। পরে এখান থেকে জাস্ট মানে প্রত্যেকটা প্রদর্শনী দেখে তারপরে বের হয়ে যাওয়ার প্ল্যান করি। তো একটা একটা করে আসছিল আর আমরা দেখতেছিলাম, ভাল লাগতেছিল। আর আমার হচ্ছে এই প্রথমবার বৈশাখে বের হওয়া বা আনন্দ শোভাযাত্রা দেখা, যার কারণে আমার কাছে আর একটু বেশি ভালো লাগে। আর এই যে এবারে তো নতুন কিছু জিনিস অ্যাড হয়, সরি আনন্দ শোভাযাত্রা যেটা এখন হয়ে গেছে। তো সেগুলা দেখে আমরা বের হয়ে যাই আসলে রমনার উদ্দেশ্যে। আমরা ওখান থেকে হচ্ছে রমনায় চলে যাই। যাওয়ার পথে এখানে রাস্তায় একদম মেলার মতো অনেক জিনিসপত্র নিয়ে বসে, দেখে ভালো লাগতেছিল। আর এখানে বাচ্চারা মোটামুটি সবাই মানে ঢোল বাজাচ্ছিল, তারপরে গাড়ি চালাচ্ছিল। আর আমি এই চরকিটা কিনি, দেখে আমার এত ভালো লাগতেছিল চরকিগুলো সবগুলো। পরে আমি এখান থেকে একটা চরকি নিয়ে নেই। এরপর হচ্ছে আমরা রমনায় চলে যাই, সেখানে একটু ঘোরাঘুরি করে ওখানকার যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছিল সেটা একটু দেখে আবার বাসার উদ্দেশ্যে চলে আসি। যেহেতু বাসায় এসে আমি আজকে বৈশাখ উপলক্ষে কিছু রান্না বান্না করব, আগে থেকে প্ল্যান করা ছিল, যার কারণে বাসায় আসার তাড়া ছিল, বেশিক্ষণ টাইম দিতে পারি নাই কোথাও। তারপরে চলে আসলাম বাসায় আর কি। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।